সবাইকে জয় যিশু, হালেলুয়া। তো ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই কেমন আছি? ঈশ্বর আমাদের সঙ্গে সাথে আছে, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আশা করি আমরা সবাই খুব সুন্দর আছি। তো বাক্য দেখি, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায়, ঈশ্বরের বাক্য, যিশুর মহত্ব ও অবতার। হালেলুয়া। ঈশ্বরের বাক্য বলছে, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। হালেলুয়া। তো কি বলছে, সে আদিতে বাক্য ছিলেন। সে আদিতে কি, সেই প্রথমের দিকে সে বাক্যটাই কি ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। তো এটা কি কোনো মন গড়া গল্প যে হয়তো কেউ আজকে লিখে দিয়েছে, কালকে আমরা সেটি গল্পের বইটা কিনে নিয়েছি, এরকম বিষয়? এরকম বিষয় হয়তো আমাদের অনেকেরই মনে হতে পারে যে এটা কোনো কিছু গল্পের বই, তো কেউ লিখেছে সেইটা থেকে আমরা কি কিনে নিয়েছি। এটা এই বইটা কি আজকে লেখা? না। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি সেই বাক্যই কি সেই ঈশ্বর ছিলেন। এই বাক্য যে আমরা প্রত্যেকটা যে বিষয় যে জানতে পারি, সেই বাক্য কি সে ঈশ্বরের গোপনত্ব জ্ঞান জানতে পারি। ঈশ্বর আমাদের কি বলতে চাইছেন সেই জ্ঞানের বিষয় কি আমরা জানতে পারি। ঈশ্বর আমাদেরকে কোন পথ সচেতন করতে চাইছেন সেটা বুঝতে পারি। বলি কি বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বরই ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল। বলছে কি সেই বাক্যের দ্বারাই কি যা কিছু সৃষ্টি সব কিছু হয়েছিল। সেই বাক্যের দ্বারাতেই হয়েছিল। তো আমরা জানি সেই বাক্যের দ্বারাতেই কি সকল কিছু সৃষ্টি হয়েছিল। সেই বাক্যের দ্বারাতেই কি ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছিলেন এবং সকলে কি তাহার দ্বারা হইয়াছিল। সকলে কি সেই ঈশ্বরের দ্বারাই হয়েছিল, সেই ঈশ্বরের সৃষ্টির দ্বারাতেই হয়েছিল। সেই বাক্য বলেছিলেন ঈশ্বর, সেই বাক্য বলার সাথে সাথেই কি সে সব কিছু সৃষ্টি হয়েছিল। বলে সকলেই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতি রেখে হয় নাই। বলছে সকলেই যাহা কিছু হয়েছিল সেইটার ব্যতি রেখে কি কিছুই হয়নি। তাহার মধ্যে জীবন ছিল, সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। বলে সেই বাক্যের মধ্যে কি জীবন আছে? তো ঈশ্বরের বাক্য বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। হালেলুয়া। তো বলছে সেই মনুষ্য, আমরা মানুষ কি আমরা সেই রুটিতেই কেবল বাঁচতে পারি? আমরা রুটি খেয়েও কি আমাদের নানান ধরনের সমস্যা আসে আমাদের জীবনে। কারোর ব্লাড সুগার, কারোর হয়তো প্রেশার, সুগার, নানান ধরনের সমস্যা আসে, তাই তো? গ্যাস, অম্বল, থাইরয়েড, খাবার খেলে আমাদের সমস্যা আসে। কিন্তু সেই ঈশ্বরের বাক্য যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে বাক্য নির্গত হয় তাহাতে বাঁচিবে। ঈশ্বরের মুখ, যে ঈশ্বরের যে বাক্য, সেই বাক্যতেই কি আমাদের জীবন আছে। সেই বাক্য বলছে কি সেই বাক্যের মধ্যে আমাদের জীবন আছে। সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। সেই জীবনটাই কি মনুষ্যগণের জ্যোতি, সেই মানুষের জ্যোতি। আমরা যখন অন্ধকারের পথ দিয়ে যাই তখন কি সেই বাক্যই আমাদের আলো দেখায়, সেই বাক্যই আমাদের সঠিক পথ দেখায়, তাই তো? সেই বাক্যের দ্বারাতেই কি আমরা সঠিক পথ দেখতে পাই। হালেলুয়া। সেই বাক্য ঈশ্বর মনুষ্যগণের জ্যোতি ছিলেন, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। সেই জ্যোতি কি করছে? সেই অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে। দেখো, ঈশ্বর কাউকে না কাউকে মনোনীত করেছে সেই অন্ধকারের মধ্য থেকে সে আলো দেওয়ার জন্য। কাউকে না কাউকে ঈশ্বর মনোনীত করেছেন, স্থানে স্থানে কাউকে না কাউকে মনোনীত করেছেন। কারণ যখন অন্ধকারের মধ্যে আমরা বাস করি তখন সে অন্ধকারের মধ্যে আলো কে হয়ে ওঠে? যাকে ঈশ্বর মনোনীত করে সে কি আলো হয়ে ওঠে। সেই আলো কি হয়? একটা ফুটে ওঠে যখন গোটা ঘরটাই দীপ্তিময় হয়ে ওঠে না, দীপ্তিময় হয়ে ওঠে। সেই জন্যে কি ঈশ্বর মনোনীত করে থাকেন তুমি সেই অন্ধকারের মধ্যে কি আলো হয়ে ওঠার জন্য। বলছে কি দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহাকে গ্রহণ করিল না। অন্ধকার কি প্রত্যেকেই কি যিশুকে গ্রহণ করে না, অনেকেই কি গ্রহণ করে না। সেই জন্য ঈশ্বর বাক্য বলছে কি অন্ধকার তাহা গ্রহণ করিল না। অন্ধকার কি সহ্য করতেই পারলো না সেই আলোর দীপ্তিকে। সেই জন্য আলোর দীপ্তিকে অন্ধকার সহ্য করতেই পারলো না। সেই জন্য ঈশ্বর বলছে কি যে একজন মনুষ্য উপস্থিত হইলেন, তিনি ঈশ্বর হইতে প্রেরিত হইয়াছিলেন, তাহার নাম যোহন। তো আজকে আমরা কি বাক্য পড়ছি? যোহন লিখিত সুসমাচার। তো কি যোহন কি সেই প্রভু যিশুর শিষ্যের নাম, যে কি সেই জর্দনে সেই কি বলছে যে
প্রেরিত হইয়াছিলেন। সেই কি প্রেরিত মানে কি ঈশ্বরের শিষ্য হয়েছিলেন। তার নাম কি যোহন। তিনি সাক্ষ্যের জন্য আসিয়াছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। সেই জ্যোতি, সেই যেমন ঈশ্বর আমাদের জীবনে বড় বড় অলৌকিক কার্য করেন, তিনি কি সেই কি যোহনের জীবনেও কি প্রভু যীশু সেই অলৌকিক কার্য করেছিলেন। আর সেই সাক্ষ্যের জন্য কি তিনি সেই যোহন এসেছিলেন, যাতে সে সাক্ষ্য দিতে পারে। বলছি সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাহার দ্বারা বিশ্বাস করে। তো দেখো ঈশ্বর আমাদেরও মনোনীত করেন, তো একটা একটা কি সাক্ষ্য তৈরি করেন, সেই সাক্ষ্য শুনে আমরা বিশ্বাস করি। তো সেই সাক্ষ্য শুনেই কি হয় না, আমরা বিশ্বাস করি। বলছে তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। বলছে তিনি কি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু আসিলেন যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন। প্রকৃত জ্যোতি ছিলেন, যিনি সকল মানুষকে দীপ্তি দেন। তিনি জগতে আসিয়াছিলেন। বলছে তিনি কি করেছিলেন, প্রত্যেকটা মানুষকে সেই আলোর দৃষ্টি দেখিয়েছিলেন, প্রত্যেকটা মানুষকে সেই জ্যোতি দেখিয়েছিলেন, যাতে আমরা কি অনেকে অন্ধকারের মধ্যে ডুবে আছি, তাই তো আমরা অনেকেই পাপের মধ্যে ডুবে থাকি। কি পাপকে কি ভয় করি না, আমরা ভয় করে থাকি না অনেকেই, যে কি হবে পরে, কি হবে দেখা যাবে। কিন্তু যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যখন আমরা কোনো কিছু ভুল কাজ করতে যাই, তখন আমাদের মনে ভয় হয় না, হয় না? কার কার হয় মনে ভয়? আমার তো ভয় হয় যে যা কিছুই জিনিস করি কি ঈশ্বরের আজ্ঞা যখন লঙ্ঘন হয়ে যায়, তখন কি আমাদের মধ্যে ভয় হয় যে এই বুঝি ঈশ্বর কি আমার আশীর্বাদকে কেড়ে নিল, এই বুঝি ঈশ্বর আমাকে আর কি প্রার্থনায় সাড়া দেবে না ঈশ্বর। মহান ঈশ্বর ধন্যবাদ হোক, তাহার দ্বারাই হইয়াছিল। জগৎ তাহাকে চিনতে পারল না। জগৎ কি তাহাকে, প্রভু যীশুকে চিনতেই পারেনি, সেই জ্যোতিকে চিনতে পারেনি। তারা সে অন্ধকারের মধ্যে ছিল, কিন্তু তারা কি জ্যোতিকে গ্রহণ করতেই পারলো না, জ্যোতিকে গ্রহণ করতে পারলো না। ঈশ্বর কি একটা আলো, ঈশ্বর একটা দীপ্তি, সেই দীপ্তিকে গ্রহণ করতে হয়, সেই দীপ্তিকে কি ধরে রাখতে হয়, তবে কি ঈশ্বর আমাদের জন্য আশীর্বাদ করবেন। সেই দীপ্তিকে ধরে রাখা দরকার। হালেলুইয়া। তিনি নিজ অধিকারে আসিলেন, তিনি কি নিজের অধিকারে তিনি এসেছিলেন এই জগতে। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, যেন আমরা সেই দীপ্তির মধ্যে যেন প্রভুর কাছে প্রার্থনা করি, যেন আমরা শেষ পর্যন্ত স্থির হয়ে থাকতে পারি। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুইয়া। প্রেজ দ্য লর্ড। আমিন।